গামলা তোর ফ্ল্যাটে কে এসেছিল বলতো? তো বন্ধুরা গামলার ফ্ল্যাটে কে এসেছিল বলো তো? গামলার কাছের মানুষটি কে? চলো তোমরা ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে, এমনকি তোমাদেরকে প্রমাণ দিব বন্ধুরা। আরেকটা কথা বলি, এই যে গামলা তোমরা লক্ষ্য করে দেখেছো কিভাবে বৌদিটাকে দিয়ে গাধার খাটুনি খাটাচ্ছে বন্ধুরা? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে, প্রমাণটাও দেখতে পাবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা। তো গামলা ফাইনালি আমাদেরকে ফ্ল্যাটের ভিডিও দিল, মানে অনেকে অধীর আগ্রহে বসেছিল গামলার ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য। না না না, আমরা না, তার সাপোর্টাররা বলতো যে কবে তুমি ফ্ল্যাটের ভিডিও দিবে। ফাইনালি গামলা আজকে ফ্ল্যাটেই ভিডিও দিল, একদম শুরু থেকে শেষ অবধি। কিন্তু প্রত্যেকটা কথা গামলা মিথ্যে বলেছে বন্ধুরা, একদম ঠিক বলছি। কেন বলছি বলো তো? কারণ এই গামলা দেখো কত কুড়েমেপোনা, এর শরীরের ওজন, এর পা আর নিতে পারছে না। যেখানে বসছে সেখানে থপ করে বসে থেকে যাচ্ছে, যেখানে দাঁড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে থেকে যাচ্ছে। মানে ভাবো, এই আজকে ভিডিওতে দেখাচ্ছে ঘর ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, তাহলে এর আগে কি করছিল গামলা? হ্যাঁ, যেই গামলা যেদিন আমাদেরকে ফ্ল্যাটে গিয়ে দেখালো যে আজকে পুরো ঘরটা আমি পরিষ্কার করব, এমনকি পরিষ্কার করতে করতে বেচারি হাঁপিয়ে পড়েছিল, মনে আছে বন্ধুরা? নিচে বারবার গিয়ে শুয়ে পড়ছিল। সত্যি কি সেদিন কাজ করেছিল, না ওই ফকলাকে নিয়ে এদিক আর ওদিক করতে করতে পুরো টাইমটাই পাস করেছিল, তাই না? কারণ দেখো কালকে গৃহপ্রবেশ হয়েছে, তাই না? মানে ফ্ল্যাটে পুজো দিয়ে প্রবেশ করেছে, কালকে বলতে কালকে আমাদেরকে ভিডিওটা দিয়েছে, তাই না? তো নিশ্চয়ই তারপরের দিন একটা ভিডিও শ্যুট করেছে, আমাদের কাছে লেটে আসছে। তো এই গামলা দেখো আজকে, হ্যাঁ আজকের দিনই সে পুরো ঘর ব্রাশ দিয়ে, মানে বলে না নাই কাজ খয় ভাজ, হ্যাঁ পুরো ঘর সে পরিষ্কার করছে। বলছে কোনো কাজ নেই তো কি করব, যার জন্য এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করছি। মানে সত্যি বলা চলে বন্ধুরা, এই মেয়েটা কতটা কুড়েমিপোনা দেখো। যে মেয়েটা বলে যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি মাথার উপর ছাদ করেছি, তাই না? মানে ওই যে উন্নতি করছে ওটাকে দেখে নাকি আমরা জ্বলছি। অথচ দেখো যে মেয়েটা গৃহপ্রবেশ করলো, মানে ফ্ল্যাটে ঢুকলো, তো এই যে তারপরের দিন পুজোটা তার দেওয়ার আর ক্ষমতা হলো না। সে কি করলো, তার নববধূ মানে বৌদিকে সে বলছে পুজোটা তুমি দিয়ে দাও। সত্যি বলো তো, মানে এটা কি সত্যি একে বলা চলে লক্ষ্মী বউ? হ্যাঁ, যেই বাড়িতে মানে যেই ঘরে সে থাকবে তার বলতে পারে একটা বাসস্থান, মাথার উপর নাকি ছাদ করেছে, তাই না গামলা? আর পুজোটা দেওয়ার তার ক্ষমতা হলো না। সে তার বৌদিকে বলল যে তুমি স্নান করে পুজো দাও, আর আমার কোনো কাজ নেই তো আমি কি করব, ব্রাশ দিয়ে আনাচে কানাচে ধুলোগুলো পরিষ্কার করি। আর মাকে কি বললো, মা তুমি রান্না করো। মানে একসাথে সবাইকে কাজে লাগিয়ে দিল, হ্যাঁ, আর নিজে ওই নাই কাজ খৈভাজের মতো এদিক ওদিক আনাচে কানাচে যেখানে বসছে থপ করে বসে থেকে যাচ্ছে। আসলে কি বলো তো, এর শরীর চলছে না আর মন লাগছে না, কিন্তু ভিডিও তো করতে হবে, তাই না? ভিডিও না করলে টাকা ইনকাম হবে কোথা থেকে এই মস্তানি ফুটানি মারাবে। তো তোমাদেরকে বলি প্রথম বন্ধুরা, এই যে গামলা ভিডিওটা শুরু করলো কোথা থেকে বলো তো? আজকে ওই ফ্ল্যাটের রান্নাঘর থেকে, তাই না? রান্নাঘরে গামলা দেখছি বেশ রান্নাঘর থেকে ভিডিও শুরু করলো, চা করছে। এবার বলি তোমাদেরকে, এই যে গামলা চা করলো, চা 3 কাপ করলো, তাই না? বৌদিও চা খাবে। এর বৌদি কি আদৌ চা খায় বন্ধুরা? মানে এর বৌদির মুখে আমরা শুনেছি যে এর বৌদি নাকি নিজে একটা ব্লগে বলেছিল যে আমি চা খাই না, চা আমাকে ভাল লাগে না। তোমরা বিশেষ ব্লগে গামলার লক্ষ্য করে দেখবে গামলার বৌদি কিন্তু চা খায় না। চা খেতে গিয়ে ঠাম্মি, গামলার মা আর গামলা, ঠিক আছে? হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো যদি বৌদি খেত তো খেত, না হলে বৌদি কিন্তু চা খায় না। আমার মনে হয় বৌদি কখনো চা খায় না। এই গামলা 3টে কাপ যে দেখালো না, সেটা কিন্তু একজন অন্য কেউ ছিল বন্ধুরা। তারপরে বলি, এই যে গামলা এই যে পরিষ্কার করছে, পরিষ্কার পরিপাটি করছে, বেশ ভালো। হ্যাঁ, আর ওর মা দেখলাম ওর বৌদি স্নান টান করে এসে ওই পুজোর ঘর পরিষ্কার মোছামুছি করছে, সেটা দেখছি ওর মা ক্লিপিংটা নিচ্ছে, ঠিক আছে? নিশ্চয়ই ওর মা নিয়েছে, হ্যাঁ, ওই নিজের চ্যানেলে দেওয়ার জন্য। তো সেই ক্লিপিংটা হয়তো গামলা নিয়েছে, নিজের ব্লগে এড করে দিয়েছে। কারণ ওই তো ব্লগ করতে ইচ্ছে করে না গো, ইচ্ছে করে না। এই যে নতুন ফ্ল্যাট নতুন সংসার, তো এই ভিডিওটা কতদিন চলবে বলো তো বন্ধুরা? কতদিন চলবে এই ফ্ল্যাটের ভিডিও? মানুষ কতদিন খাবে? কারণ নতুনই সব জিনিস ভালো লাগে, জানো তো? যখন জিনিসটা আস্তে আস্তে করে একঘেয়েমি হয়ে যায় না, তখন কিন্তু মানুষ আর সেটা খেতে চায় না। তখন দেখবো গামলা কোন কন্টেন্ট নিয়ে আসে, কারণ কন্টেন্টের জন্যই তো সব কিছু, তাই না? তো এই গামলা আজকে বাজার দেখলাম বেশ ভালো, অনেক কিছু রান্নাবান্না। মানে বলছে যে দাদাভাই আজকে মাংস নিয়ে এসে, মনে হয় পোলট্রির মাংস ছিল, তাই না? মুরগির মাংস, যাই হোক। তো দাদাভাই মাংস নিয়ে এসছে, কারণ আজকে জমিয়ে সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে, বেশ ভালো। তো ফাইনালি দেখলাম যে
রান্না বান্না। আর হ্যাঁ, গামলা এই যে বন্ধুরা যখন ফ্ল্যাট থেকে গামলা নিচে নামলো, মানে সেটা বিষয় পড়ে আসছে, দাঁড়াও, আগে রান্না বান্না হলো, তাই না? তো রান্না বান্না বেশ অনেকগুলো পদ হয়েছে। আচ্ছা, এই যে দাদাভাই আনলো গিয়ে মাংস, ঠিক আছে, আর গামলা সেখানে দেখালো মেনুর মধ্যে বেশ অনেকগুলোই ছিল। তো সেখানে এতগুলো মেনু মানেটা কি? মনে হচ্ছে না যে এই যে গামলা তার টাইটেলে দিয়েছে, মেনশন করেছে যে আমার আপনজন এসছে, সেই আপনজনগুলো কি এই মানে সব খাওয়ার দাওয়ার খেয়ে গেছে, মানে দুপুরবেলা খাওয়ার দাওয়ার খেয়ে পুরো গেছে নাকি? কারণ দেখো রান্নাবান্না বেশ অনেক কিছু হয়েছে, তারপরেও বলি যে গামলা এই যে টাইটেলে যেটা দিয়েছে বন্ধুরা, যে তার আপনজন এসছে, টাইটেল রিলেটেড তোমরা কি ভিডিওতে কোনোটা মানে কোনো বিষয় কোনো কিছু পেলে, তার নাগাল পেলে? হ্যাঁ, যারা তার ভিডিও দেখতে যাও, এমনকি দেখো টাইটেল অনুযায়ী কিন্তু অনেক ভিউয়ার্স, নতুন নতুন ভিউয়ার্স কিন্তু ভিডিওতে ঢুকে। তো যেই গামলা টাইটেলটা আজকে দিয়েছে, তার টাইটেল অনুযায়ী মানুষ যে তার ভিডিও ক্লিক করেছে, সত্যি কি ভিডিওতে কোনো রকমের আমরা আভাস বা বলতে পারো গামলা মানে ডাইরেক্টলি, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? তো আমরা অবশ্যই আনাচে কানাচে খুঁজবো বা আমরা শকুনের দৃষ্টিতে দেখবো, তো অবশ্যই আমরা তোমাদের কাছে সত্যটা তুলে ধরবো। কিন্তু যারা তোমরা সত্যিকারে গামলাকে ভালোবেসে তার ভিডিওগুলো দেখতে যাও, তারা তো সোজা সাপটা তার ভিডিও দেখো, তাই না? তো গামলা এই যে তোমাদেরকে দেখালো, কি দেখালো ভিডিওতে? সত্যি কি তার ভিডিওতে কোনো জায়গা কোনো রকমের ছোঁয়া রেখেছে যে তোমরা বুঝতে পারবে তার বাড়িতে কেউ এসেছিল? না, একটা মাত্র তার না কোনো রকমের কথা, না কোনো রকমের কিছু, জাস্ট ভিডিওটা দেওয়ার সময় এই টাইটেলটা তার মনে পড়লো যে একটা ক্লিক বেট খেলতে হবে, কারণ আর ফ্ল্যাটের ভিডিও মানুষ নিচ্ছে না, বুঝতে পারলে? এখন থেকে শুরু হলো ক্লিক বেট খেলা, কারণ ফ্ল্যাটের ভিডিও শেষ। হ্যাঁ, ফ্ল্যাট 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 অনেক কিছু বললো, এবার ফ্ল্যাটের ভিডিও শেষ, এবার ক্লিক বেট খেলা শুরু। সবাই তো সন্দীপকে বলতো না বন্ধুরা? তো গামলার বেলা দেখো কিভাবে ক্লিক বেট খেলছে। একজন ভিউয়ার্স দেখলাম সেখানে কমেন্টও করেছে যে তুমি তোমার লাইফে কি হচ্ছে না হচ্ছে, তুমি কোনটা দেখাবে না দেখাবে সেটা অ্যাকচুয়ালি তোমার ব্যাপার, কিন্তু তুমি যেটা টাইটেলে দিয়েছো সেটা রিলেটেড তোমার ভিডিওতে না দেখালে তুমি এই টাইটেলটা দেওয়ার কোনো তোমার অধিকার নেই বা তুমি দিতে পারো না। হ্যাঁ, এটার জন্য গামলার কেস হবে না, কিন্তু ভিউয়ার্সদেরকে গামলা ঠকালো, ভিউয়ার্সরা গামলার প্রতি ক্ষিপ্ত হবে, তারা রেগে যাবে। হ্যাঁ, আর এই সব নোংরা মেয়েকে না দেখাই ভালো বন্ধুরা, কারণ এই মেয়ে নিত্যদিন তোমাদেরকে নোংরামি দেখায়, জাস্ট নিত্যদিন তোমাদেরকে মিথ্যে বলে নিজের ব্লগের ভিউজ বাড়ায় আর নিজে ইনকাম করে, জাস্ট তোমাদেরকে তোমাদের ইমোশনের কোনো ওর কাছে দাম নেই বন্ধুরা। যার জন্য যেই টাইটেলটা দিল সেই টাইটেল রিলেটেড কোনো রকমের গামলার ভিডিওতে ধরা ছোঁয়া তারা দেখতে পেলে না। আর এক ভিউয়ার্স দুঃখ পেয়ে তার কমেন্ট করতে বাধ্য হলো যে তুমি দিতেই পারতে ডেলি ব্লগ রিলেটেড একটা টাইটেল, যে আজকে ফ্ল্যাটে ভিডিও করলাম দেখো কেমন হলো। না, সে ক্লিক বেট খেললো, এমন ক্লিক বেট যে গামলা তার ভিডিওতে কোনো কিছুই দেখালো না, বরঞ্চ তার কাছের মানুষটা কে এবার তোমাদেরকে বলি একটু আমি। কাছের মানুষটা কে? কাছের মানুষটা ছিল ঘুনা ফুনা রিলেটেড, হ্যাঁ, মানে তার অবৈধ সম্পর্ক রিলেটেড, তার আত্মীয়, তার কাছের মানুষ বন্ধুরা, বুঝতে পারলে না? ও ফকলার বাড়িকার গো, হ্যাঁ, বিশেষ করে ফকলা, কারণ সকালে চাটা ফকলাই নিয়েছে, হ্যাঁ, আর দুপুরে খাওয়া দাওয়া ওই ফকলা, সাথে ওর বাড়িকার কেউ হবে। তারপরে বলি এই যে গামলা সন্ধ্যাবেলা যে খাওয়া দেখালো, সন্ধ্যাবেলা গামলা খাওয়া দেখালো, এই যে মানে যেই সব কী যেন এনেছিল গিয়ে, কী যেন চিকেন পকোড়া, তাই না? চিকেন পকোড়া ছিল, মোমো ছিল। আচ্ছা, এই সব খাবারগুলো গামলা সে বলল যে আমি আর আমার মা গেছিলাম, কারণ সে যখন ভিডিওটা করছিল তখন কিন্তু তার গলার ভয়েস পেয়েছিলাম, তাই না? যখন দোকানের ভিডিওটা করছিল তখন কিন্তু গামলা পিছন দিক থেকে বলছিল, মানে ক্যামেরার ব্যাক থেকে। তাহলে গামলা কেন ফ্রন্টে এসে নিজেকে একটু দেখালো না যে দেখো আমি বা আমার মা বা অমুক বা তমুক এসছি? গামলার সাহসটা কেন হলো না? জাস্ট গামলা ক্যামেরাটা একদম এই পোষণে শ্যুট করেছে, যেই পোষণে শুধুমাত্র খাবারগুলোকে দেখানো যাবে বন্ধুরা, কারণ সাইডে গেলে ওই মানুষটা দেখানো যাবে, হ্যাঁ, এদিকে গেলে যদি আমরা দেখে নিই, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটাই নজর দিয়ে তার ভিডিও দেখে যে গামলার সত্যটাকে গামলা ভালো করে জানে। যদি আমি ফ্রন্টে আসি তাহলে কিন্তু আমি ধরা পড়ে যাব, যার জন্য গামলা কিন্তু এই মানে ভিডিওটা ওভাবে নিয়েছে। কারণ গামলার মা হয়তো গামলার সাথে নিচে নামেইনি বন্ধুরা, শুধুমাত্র এই ফকলি আর ফকলা হয়তো নিচে গেছিলো আর ওই কেনা মানে খাবারগুলো কিনে নিয়ে এসছে ফ্ল্যাটে, আর যেখানে মা আর বেটি মিলে ওই খেতে বসেছে, যেটা দেখলাম। তোমরা লক্ষ্য করে দেখবে গামলা সেখানে ক্যামেরার সামনে বলছে যে দেখো সন্ধ্যাবেলা নিয়ে আসলাম, তখন দেখবে গামলার মা পেছন দিক থেকে কিছু বলছে আর গামলা কিন্তু দেখছে আর হাসছে আর কথাগুলো বলছে। তোমরা লক্ষ্য করে দেখো
সবটা বুঝতে পারবে যে সেখানে ফকলি মিথ্যে কথা বলছে। ফকলি ফকলার সাথে গেছিলো গিয়ে ওই খাবারগুলো কিনতে বন্ধুরা। আর তারপরে বলি, এই যে ফকলি যখন তার বৌদি আর দাদা সব প্যাকিং ট্যাকিং করে নিচে নেমেছিল, আর ফকলি যখন নিচে নামলো তখনই তোমার নিচে নেমেছিল, তাই না? ঠিক বলছি তো? তো নিচে নামলো, যখন ফ্ল্যাট নিচে তারা চলে গেল, তারপরে ফকলি যখন আবার উপরে উঠলো, হ্যাঁ মানে এই গামলা যখন লিফট দিয়ে উপরে উঠলো, তখন কি দেখেছো তোমরা ফকলি কি সত্যি একাই ছিল বন্ধুরা? আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ফকলি সেখানে একাই ছিল না, তার আশেপাশে কেউ ছিল। কারণ দেখো, ক্যামেরাতে আমি যতটা দেখানোর চেষ্টা করব ততটাই কিন্তু তোমরা দেখতে পাবে। হ্যাঁ, ক্যামেরার আড়ালে, ক্যামেরার সাইডে, ক্যামেরার পাশ মানে বিপরীতে কে আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে না। যারা তার ভিউয়ার্স মানে যারা তার ভিডিও সোজা সাপটা দেখে তারা তো অবশ্যই বুঝতে পারবে না, কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা একটু আলাদা নজরে দেখি, তোমাদের থেকে একটু আলাদা নজরে, যার জন্য আমাদের চোখে ধরা পড়ে বন্ধুরা। এবার আসি মুদ্রা কোথায়। গামলা কি বললো, মানে খাওয়া দাওয়া হলো, তারপর রাত্রেবেলা আবার দিনের খাবারগুলো খেয়েছে, তারপরে ঘুমানোর সময় গামলা বলছে যে খাওয়া দাওয়া বেশ হয়ে গেছে। হ্যাঁ, আর হ্যাঁ, গামলা সকালে কি বললো যে মুখটা আমার ফোলা ফোলা লাগছে। কেন? কারণ আমি গতকাল মেঝে শুয়েছিলাম। কারণ গামলা মেঝে শুয়েছিল, টাইলস যেহেতু আছে, ঠান্ডা, আর যেহেতু ঘরটা ড্যামেজ, তো বুঝতেই পারছো ঠান্ডা তার লেগে গেছে, যার জন্য মুখ চোখ নাকি ফুলে গেছে। গামলার গাল মুখ তো এমনিতেই ফুলা। তো এবার আজকে কি হলো, ঘুমানোর সময় দেখো তার বৌদি যখন ছিল, তার মা, তার বৌদি, এমনকি গামলা, ঠিক আছে, বৌদি আর মানে মা, হ্যাঁ হয়তো খাটে শুয়েছে, গামলা নিচে শুলো। কারণ ঠিক আছে, ওরা আসলো ওর ফ্ল্যাটে, তো গামলা অতিথি আপ্যায়ন করেছে, তাই না? এবার দেখো, যেখানে বৌদি চলে গেছে বাড়ি, এবার ওই খাটটাতে মানে 3 জন বিন্দাস ঘুমানো যাবে, আর 2 জন তো একদম সুন্দরভাবে। যেখানে গামলা নয় মানলাম মোটা, ওর মা মাঝারি টাইপের, আর ওর বৌদির রোগা, তো 3 জনের অসুবিধা হতো। কিন্তু আজকে তো বৌদি ছিল না, তো সেখানে গামলা তার মায়ের সাথে অবশ্যই সেখানে শুতে পারতো, মানে ওই খাটে। কিন্তু গামলা কি বললো যে আমি ওই মেঝেতে, আমি খাটে শুবো আর মা ক্যাথা পেতে নিচে শুবে। কেন? এবার তোমরা বলবে যার যেখানে ইচ্ছা সে সেখানে ঘুমাতে পারে, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার আছে বন্ধুরা, গামলার ভিডিওতে ব্যাপার আছে। কারণ গামলার সাথে যেই মানুষটি আছে সেই মানুষটি গামলার সাথেই শুবে, বুঝতে পারলে? কারণ ভাবো, গামলার ফ্ল্যাটে এমন কোন মানুষ এসছে যার মুখ না দেখালেও আমরা তার ভিডিওতে হ্যাঁ তার উপস্থিতিটা বুঝতে পারবো, বা গামলা হয়তো মুখটা ব্লার করে আমাদেরকে শরীরটা দেখাতে পারতো, তাই না? যদি অপরিচিত কোনো মানুষ থাকতো নিশ্চয়ই আমরা তার বডি দেখে বুঝতে পারতাম না যে মানুষটি কে। নিশ্চয়ই যেই মানুষকে দেখলে আমরা বুঝতে পারবো যে ওই মানুষটি কে, এমনকি তাকে নিয়ে কাটাছেড়া হবে। মানে এই যে ফকলার পুরো ফ্যামিলি, তাদেরকে দেখলেই আমরা বুঝতে পারবো, কারণ তাদের পুরো ফ্যামিলির আমরা কিন্তু ছবি দেখেছি ফেসবুকে, ঠিক আছে? আর এই ফকলাকে দেখলে তো বুঝতেই পারছো, মানে সোশ্যাল মিডিয়াতে দারুণ একটা হইচই হবে। কারণ যখন তারা ট্যুরে গেছিলো তখন কিন্তু ওই ফকলার ভিডিও ভাইরাল হওয়াতে কীভাবে দূর করে সবার কাছে ছড়িয়ে গেছিলো সেই ক্লিপিংটা। তো গামলা কিন্তু ভালো করে জানে যে আমি যদি আজকে এই ভিডিওটাতে কোনো মতো করে, তাছাড়াও এই গামলা আপনজন, এর আপনজন বলতে কেউ নেই বন্ধুরা, বিশ্বাস করো। কারণ এই ভিউয়ার্স বলতে খুব মানে বলবো না, কোনো ভিউয়ার্সই তাকে ঠিকঠাক ওইভাবে ভালোবাসে না। কারণ যে ভিউয়ার্সগুলো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার্স, সেই ভিউয়ার্সগুলো কিন্তু গামলাকে ওই কলকাতাতে দেখা হয়েছিল না, সেই ভিউয়ার্সগুলো ওই জ্বলন বুড়ির ওই লাইভে গিয়ে গল্প করে, হ্যাঁ ওরাই এসেছিলো গামলার সাথে দেখা করতে। তো তেমন কোনো ভিউয়ার্স গামলার সাথে দেখা করতে আসেনি। আর সবচেয়ে বড় কথা হলো গামলার কাছের মানুষ আপাতত এই অবস্থায় কিন্তু ওই ফকলা, যার জন্য গামলা কিন্তু ওই ফকলাকে নিয়ে ওই রুমে শুলো। আর ওই জামাই মানে ওই কী বলবো, লুকানো জামাইয়ের সাথে কি করে মা শুবে, যার জন্য মা কিন্তু ওই ওখানে ঘুমালো। এখানে পুরো পরিষ্কার। এবার তোমরা বুঝতে না চাইলে তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। কারণ দেখো, ঠাম্মি গৃহপ্রবেশের আগের দিন ঠাম্মি চলে গেল ওই কৃষ্ণনগর, তাই না? এমনকি তার মামাতো ছেলেগুলো এসেছিল, সেই ছেলেগুলো মানে এটা একটা আনন্দের বিষয়, তাই না? যে আমার বোন বা দিদি যে শ্বশুরবাড়িতে 5 বছর নির্যাতিতা হয়েছে, অত্যাচারিতা হয়েছে, সেই দিদি আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, ফাইনালি নিজের মাথার উপর ছাদ করেছে। সেই দিদি কালকে বা পরশু বা সেই বোন গৃহপ্রবেশ করবে, সেটা ছেড়ে আমরা চলে যাব? তাদের নাকি বন্ডিং ফ্যামিলি বন্ধুরা। তাহলে তারা কি করে গেল? কেন ওখানে কি এমার্জেন্সি কিছু ছিল?
না, এমার্জেন্সি ছিল না, কিন্তু গামলার এই মানে গৃহপ্রবেশটা বা বলতে পারো ফ্ল্যাটের পুজোটা, ধরুন আমি গৃহপ্রবেশ বলছি, এই পুজোটাকে কেউ অতটা ইম্পর্টেন্স দেয়নি বা কেউ ওটাকে ইম্পর্টেন্স নিচ্ছেই না বন্ধুরা, কারণ গামলার এই অবৈধ সম্পর্ককে কেউ মান্যতা দিচ্ছে না। তোমরা বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, ঠিক আছে? তো এটাই হলো পরিষ্কার কথা যে গামলার ফ্ল্যাটে ওই কাছের মানুষ বলতে ফকলা ছিল, সাথে হয়তো ফকলা রিলেটেড কেউ মানে ফকলার পরিবারের ছিল, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের কাছে আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে একটা লাইক দিয়ে, ঠিক আছে? চলো টাটা।